আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার পার্ট টু পার্ট ভিডিও বানানো করে শিখেছি। সেই ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখানে দেখে নেবেন। আর এখন আমরা শুরু করেছি সূরাতুল ইমরান। সূরাতুল ইমরানের 6 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বানান করে শিখেছি। এবার আমরা 7 নং আয়াত সহিহ শুদ্ধ বানান করে শিখব ইনশাল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমি মনে করি এই কালার বোর্ড নয়, যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% গ্যারান্টি দিয়ে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي أنزل عليك الكتاب। হা পেশ হু, ওয়াউজা লামকে দেবে, ওয়াউলাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, হুয়াল্লা। দেখেন এই যে তিন দাঁতালো চিহ্ন দেখা যাচ্ছে, এই তিন দাঁতালো চিহ্নকে বলে তাসদিদ। নাম বলেন তাসদিদ, মুখস্থ করেন তাসদিদ। এই তিন দাঁতালো চিহ্নর নাম হলো কি? তাসদিদ। তাসদিদর হরফ, তাসদিদর চিহ্ন যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। যেমন দেখেন, ডান দিক হরকতের সঙ্গে একবার, নিজ হরকতের সঙ্গে একবার, এইভাবে ওয়াউলাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা। তাহলে এটা ক্লিয়ার। তাহলে আমরা বলি হুয়াল্লা, জাল যা ইয়াকে ধরবে, জালিয়াজের জি, মাদ্দে মুংফাসিল। দেখেন ওপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা রয়েছে, তিন আলিফ টেনে পড়তে হবে, এটাকে বলে মাদ্দে মুংফাসিল। এখানে আরেকটা বিষয় আপনাকে বলে দেয়, সেটা হলো এই যে উপরে এই চিহ্নটা দেখতেছেন, এই চিহ্নটার নাম হলো জজম। এই চিহ্নটার নাম কি? জজম। উপরটা হলো তিন টানের চিহ্ন, চিকন চিহ্ন। আর এইটা হলো জজম। আর এইটা দেখতে ব্যাখ্যা করে দেওয়া আছে, এটা চিহ্ন, এটাকে জজম। এই জজম যে হরফে থাকবে সে হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। যেমন দেখেন জালিয়া যে জি, এটা মনে রাখবেন। এই দুইটাই হলো মেন, এই দুইটাই বেশি আসে, এই দুইটা মনে রাখবেন। তাহলে এটা দুইবার উচ্চারণ হয়, এটা একবার, এটা মনে রাখলে চলবে। তাহলে দেখেন হুয়াল্লাযী, হামজা নুন জবর আং, ইকফা। নুন সাকিনের পরে জা থাকার কারণে নুন সাকিনটাকে আমরা অনেশ্বর গুণনা করবো, বলবো আং সরে অনেশ্বর, আং, এইভাবে গুণনা করব। আর একটু সহজ করে বলি, যদি নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি থাকতো, সেক্ষেত্রে নুন সাকিনটা বলতাম আন। যেহেতু 6 হরফের কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা বলবো আং, কারণ যার হলো ইকফার হরফ। আর এই ইকফার সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে বলবো আং, জা জবর জা, লাম জবর লা, আং জালা, আইন জবর আ, লাম যা ইয়াকে দেবে, লামিয়া জবর লাই, আলাই, কাফ যা লামকে দেবে, কাফ লাম জবর কাল, আলাই কাল, আলাই কাল, আং জালা আলাই কাল, আং জালা আলাই কাল। কাবজের কি? তা খারা জবর তা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান। কিতাবা জবর বা, কিতাবা। মিম নুনজার মিন, হা পেশ হু, মিন হু। এর আগে দেখেন কি বলছিলাম, আমি এখানে বলছিলাম নুন সাকিনের পরে যদি হামজা হা, আইনা, গইন খ থাকতো, তাহলে গুন্না ছাড়া পড়তাম। যেহেতু নাই, সেক্ষেত্রে গুন্না করেছি। দেখেন এখানে, দেখেন এখানে নুন সাকিন রয়েছে, এখানে নুন সাকিন রয়েছে। নুন সাকিন বা জা থাকার কারণে অনেক সাথে গুন্না করেছি, কিন্তু এখানে নুন সাকিন বা হা থাকার কারণে অনেক সাথে গুন্না করবো, এমনি পড়বো। কেন পড়বো? দেখেন দেখেন নুন সাকিন হা রয়েছে, আমি বলছিলাম নুন সাকিনের পরে হামজা হা। দেখেন তো হামজা হা, আইন হা, গইন খ, 6 হরফের কোনো একটা হরফ আছে, দেখেন তো হা আছে, হা আছে। তাহলে হামজা হা, তা নুন সাকিনের পরে হা থাকার কারণে নুন সাকিনটাকে আমরা কি করবো? গুন্না ছাড়া পড়বো। বলো মিন, হা পেশ হু, মিন হু, মিন হু। হামজা খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান। ইয়া খারা জবর ইয়া, এক আলিফ টান। তাহলে আয়া, তা মিম দুই পেশ তুম, ইদগামে বাগুন্না। কেন ইদগামে বাগুন্না? তানবিনের পরে তার সাথে মিম থাকলে সে তার সাথে মিমটাকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়, এইভাবে তা মিম পেশ তুম। অথবা তানবিনের উপর সবুজ কালার রঙ করা থাকলে তাহলে মনে করতে হবে এটা ঈদগাম বাগুন্না, তাহলে গুন্না করে পড়তে হবে মিলাইয়া, তারপর হরফের সাথে মিলাইয়া, এভাবে। আয়াতুম মিনহু, আয়াতুম। মিম হাফেশ মুহ, কাফ জবর কা, মুহ কা, মিম খারা জবর মা, খারা জবর এক আলিফ টান। মুহ কামা, মুহ কামা।
তা দুই পেশ তুন মুহকামাতুন মুহকামাতুন হুয়াল্লাযী আমার সাথে বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন। এরপরে হানুন পেশ হুন নুনে তাসিদ গুণা করা ওয়াজিব নুন জবর না হুন না হামজা মিম পেশ মিমে তাসিদ গুণা করা ওয়াজিব মিম লাম পেশ মুল। এখন দেখেন আপনাকে এখানে ক্লিয়ার করে দেয়, সেটা হলো নুনে এবং মিমে কি বললাম, নুন এবং মিমে যদি তাসদিদ থাকে, তিনটা চিহ্ন করে তাসদিদ বলছিলাম না, তাসদিদ। তার নুনে এবং মিমে তাসদিদ থাকলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে, এটা হলো ওয়াজিব, গুণনা করা ওয়াজিব। বলতে হবে হুন্না উম্মুল, অথবা নুন সাকিনে নুন তাসিদতলা নুন এবং তাসিদতলা মিমের উপর যদি কমলা কালার রঙ থাকে তাহলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে। বলতে হবে হুন্না উম্মুল কাবজের কি তা খারা যাব তা খারা যাব এখানে টান বাজের বি কিতাবি হুন্না উম্মুল কিতাবি ওয়াজর ওয়া হামজা পেশ ওয়া খ জবর খ খ র পেশ রু খরু খরু মিম পেশ মু তাজ তা মুতা শিন খারা জবর সা যেখানে খারা জবর সেখানে একালিফ টান মুতাশা বাজের বি হা খারা জবর হা মুতাশাবিহা ওয়া উখারু মুতাশাবিহা ওয়া উখারু তাহলে ওয়া উখারু মুতাশাবিহা তা দুই পেশ তুং ইকফা। কেন ইকফা? দেখেন তানমিনের পরে ফা রয়েছে, যদি তানমিনের পরে ফা থাকে, ফাট হলে ইকফার হরফ, এই জন্য নাকি ভিতর লোকে গুণা করে পড়তে হবে তানমিনটাকে, এইভাবে বলতে হবে তুং তয়সত্তু অনিশ্বর তুং, এটা মনে রাখবেন। অথবা তানমিনের পরে হামজা হা আইন হা গইন খ, এই ছয় হরফে কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে অনিঃশব্দে গুণা করে বলবো তুং। আর একটু সহজ করে বললে, যদি তানমিনের উপরে নীল কালার অঙ্ক থাকে তা তানমিনটাকে আমরা অবশ্যই কালার পড়ার জন্য গুণা করে পড়বো, অনিঃস্বাদ দিয়ে বলবো মুতাশাবিহাতুং। তাহলে আমার সাথে একবার বলেন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাতুং। ফাজর ফা হামজা মিম জবর আম মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব ফা আম মিম জা লামকে ধরবে মিম লাম জর মাল ফা আম মাল লাম জর লা ফা আম মাল্লা জাল জা ইয়াকে ধরবে জালিয়া জের জি জেরের বাম পাশে জজমুলা ইয়া একালিফ টান পড়তে হবে। বলতে হবে ফা আম মাল্লাযী জালিয়া জি জেরের বাম পাশে জজমুলা ইয়া একালিফ টান লিখে রাখতে পারেন। ফাআম্মাল্লাযী নুন জবর না ফাআম্মাল্লাযীনা ফায়াজের ফি জেরের বাম পাশে জজমুলা ইয়া একালিফ টান, দেখেন ফার সাথে ইয়া রয়েছে, ফার নিচে জের ইয়ার উপরে জজম, তাহলে জেরের বাম পাশে জজমুলা ইয়া একালিফ টান মনে রাখবেন এটা। ফি কপেশ কু লাম অপেশ লু পেশের বাম পাশে জজমুলা ওয়াও একালিফ টান, এটাও মনে রাখবেন অথবা লিখে রাখতে পারেন। ফি কুলু বাজের বি হামিম জার হিম ফি কুলুবিহিম দেখেন এটা হা এটা মিম, তাহলে ফি কুলুবিহিম ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম। আমার সাথে একবার বলেন ফাআম্মাল্লাযীনা। জালকে নরম করে পড়তে হবে, জিব্বার আগা ওপর দুইটা আগার সঙ্গে লেগে বলতে হবে জি জাল জাল। আমার সাথে বলেন জি। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম
এরপর আসুন দেখেন যাই আজবর যাই গইন দুই পেশ গুং গয় দুই পেশ গুং ইকফা কেন ইকফা দেখেন তানমিনের পরে ফা রয়েছে যদি তানমিনের পর ফা থাকে তা তানমিনটাকে অনিঃশব্দ গুণা করে পড়তে হবে এগুলো ইকফা কি এর আগে বলে দিয়েছিলাম যদি আপনি আর একটু আমি এর আগে এখানে যে এসেছিল এটা বলে দিচ্ছে তানমিনের পরে ফাদার কারণে অনিঃশব্দ গুণা করে পড়তে হবে তো ওই একই নিয়মে এখানেও তানমিন রয়েছে তানমিনের পরে যদি ফা থাকে তো তানমিনটাকে অনিঃশব্দ গুণা করে পড়তে হবে অথবা একটু সহজ করে বললে যদি তানমিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফ লিখে রাখেন একটু সবচেয়ে ভালো হবে কি বললাম হামজা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনো একটা হরফ যদি তানমিনের পরে যদি না থাকে অর্থাৎ নাই সেক্ষেত্রে আমরা তানমিনটাকে অনিঃশব্দে গুণা করে বলবো জাই গুং ফাজর ফা ইয়াত তাজর ইয়াত ফা ইয়াত তাজবর তা ফায়াত তা অথবা তানমিনের পর নীল কালো অঙ্ক থাকলে অবশ্যই অনিঃশব্দ গুণ করে পড়তে হবে ফায়াত তা বাজের বি আইন পেশ উ পেশের বাম পাশে জজম লাওয়াও একালিফ টান ফায়াত তা বি উ নুন জবর না ফায়াত তা বি উ না ফায়াত তা বি উ না জাইগুং ফায়াত্তাবিউনা মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান তা জবর তা শিন আলিফ জবর শা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান তাশা মা তাশা বা জবর বা হা জবর হা বা হা মা তাশা বাহা মা তাশা বাহা মিম নুন জার মিন হা বা পেশ হুবে মিন হুবে দেখেন বারবার জজম রয়েছে বাটা হলো কলকল আরও ধাক্কা দিয়ে পড়তে হবে যদি বারবার জজম থাকে তাহলে বাটাকে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে হুবে অথবা একটু সহজ করে বলি যদি বারবার লাল কালো অঙ্ক থাকে তাহলে বাটাকে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে মিন হুবে তাজেতি গইনালি জোর গ মাদ্দে মুত্তাসিল দেখেন ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা রয়েছে চাইলে টেনে পড়তে হবে বলতে হবে মিন হুবতি গ মা তাশাবাহা মিন হুবতি গ বলেন আমার সাথে বলেন জাইগুং ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিন হুবতি গ হামজা যা লামকে ধরবে হামজা লাম জবর আল ফা তাজের ফিত আল ফিত নুন জবর না তাজের তি তাহলে বলবো আল ফিত নাতি ওয়াও বাজর ওয়াবে বাটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে আগের মতনই বলবো ওয়াবে তাজের তি ওয়াবে তি গাইনাল জোর গ মাদ্দে মুত্তাসিল চারালিফ টান ওপরে মোটা চিহ্ন বামে গোলা হামজা চারালিফ টানে পড়তে হবে বলতে হবে ওয়াবাতি গ হামজা জবর আ ওয়াবাতি গ আ তাহলে আমরা বলবো ফিতনাতি ওয়াবাতি গ আ মিন হুবাতি গ আল ফিতনাতি ওয়াবাতি গ আ তা হামজা জবর তা ওয়াও ইয়াজের উই ওয়াউজের উই হয় তাহলে ওয়াও ইয়াজের উই জেরের বাম পাশে জজমলাইয়া একালিফ টান তা উই লামজাল্লি হা খারাজের হি যেখানে খারাজের রয়েছে সেখানে আমরা একালিফ টেনে বলবো তা উইলিহি এখন যে ওয়াকফ করি তার হারফে সাকিন দেব সাকিন দিয়ে লিটাকে এবার বলবো তা উইলিহ বুঝতে পারলেন তো তাহলে আমরা এখান থেকে পড়ি বলেন মিন হুবাতি আল মিন ফিতনাতি ওয়াবাতি তাউইলি এরপর শুন ওয়াউজর ওয়া মিম আলি জোর মা জবরের বাম পাশে খালি একালিফ টান ওয়া মা ইয়া আইন জবর ইয়া চাপ দেব তবে ইয়া লাম জবর লা মিম পেশ মু ওয়া মা ইয়ালামু তা হামজা জবর তা ওয়াও ইয়াজের উই জেরের বাম পাশে জজম লা ইয়া একালিফ টান তা উই লাম জবর লা
হা উল্টা পেশ হু, মাদ্দে মুংফাসিল 3 আলিফ টান। কেন দেখেন ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা রয়েছে, 3 আলিফ টেনে পড়তে হবে, বলতে হবে তাউইলাহু, তাউইলাহু, ওয়ামা ইয়ালামু তাউইলাহু। এরপরে হামজা লামজার ইল, লাম লাম যাব লাল, ইল লাল, লাম খারা যাব ল। দেখেন আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুরো করে বলবো ল। এখানে কি কি রয়েছে দেখেন, এটা হামজা আর এখানে রয়েছে লাম আলিফ, প্রথমটা লাম এরপরটা আলিফ, মনে রাখবেন এখানে রয়েছে লাম আলিফ, প্রথমটা লাম এরপরটা আলিফ, তাহলে হামজা যা লামকে ধরবে, লাম যা আবার এই লামকে ধরবে, কারণ লামের উপর তাসিদ রয়েছে, তাসিদ দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে হামজা লাম যা ইল, লাম লাম যাব লাল, ইল লাল, লাম খারা যাব ল, হা পেশ হু, ইল্লাল্লাহু। এখন যদি অক্ফ করি তা হারফে সাকিন দেবো, লটাকে 3 আলিফ টেনে পড়বো, অর্থাৎ যে হরফটা 1 আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে সেই 1 আলিফ মদটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। এটা হলো মাদ্দে আরজি, কারণ এখানে অক্ফ করা ওয়াজিব, কারণ এখানে মিম চিহ্ন রয়েছে, মিম চিহ্ন যেখানে থাকবে সেখানে অক্ফ করা ওয়াজিব। তাহলে আমরা বলবো ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। বলেন আমার সাথে বলেন, বলেন ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। ওয়াও র জবর ওয়ার, র খারা জবর র, যেখানে খারা জবর সেখানে 1 আলিফ টান, ওয়ার র, ওয়ার র, সিন যে সি, ওয়ার র সি, খাওয়া পেশ খু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও 1 আলিফ টান, র সি খু, নুন জবর না, ওয়ার র সি খু না, ওয়ার র সি খু না, ফাজা লামকে ধরবে ফা লামজের ফিল, আইন জা লামকে ধরবে আইন লামজের ইল, ফিল ইল, মিম জের মি, ফিল ইলমি, ফিল ইলমি, ওয়ার রাসিখুনা ফিল ইলমি, ইয়া জবর ইয়া, কফ যা ওয়াওকে ধরবে কফ পেশ কু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও 1 আলিফ টান, ইয়াকু, লাম পেশ লু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও 1 আলিফ টান, ইয়াকুলু, নুন জবর না, ইয়াকুলুনা, ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা। হামজা খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে 1 আলিফ টান, মিম নুন জবর মান, নুনে তার সাথে গুণা করা ওয়াজিব, অথবা তার সাথে নুন হবে কমলা কাদার অঙ্ক থাকলে সেখানে গুণা করে পড়বো, বলবো মান, নুন আলি জবর না, জবরের বাম পাশে খালি লিফ 1 আলিফ টান, আমান্না, বাদের বি, হা খারাজের হি, খারাজের রয়েছে 1 আলিফ টান, তাহলে বলবো আমান্না বিহি, ওয়াররাসিখুনা, বলেন ওয়াররাসিখুনা ফিল ইলমি, ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। এরপর আসুন কাপলাম পেশ কুল, লাম মিম 2 পেশ লুম, ইদগামে বা গুন্না, অর্থাৎ তানবিনের পরে তার সাথে মিম থাকলে সেখানে গুন্নার সাথে মিলা পড়তে হয়, বলতে হবে কুল্লুম, কারণ তানবিনের পরে তার সাথে মিম রয়েছে, গুন্না করে পড়তে হবে, আর মিমে তার সাথে গুন্না করা যাবে, এটা আমরা সকলেই জানি, এটা মনে রাখবেন একটু। অথবা তানবিনের আরেকটু সহজ করে বলে, তানবিনের উপর যদি সবুজ কালার অঙ্ক থাকে তাহলে তানবিনটাকে মনে করতে হবে এটা ঈদগাহ বা গুন্না হরফ, তারপর আমার সাথে মিলে গুন্না করে পড়তে হবে, বলতে হবে কুল্লুম, মিম নুনজার মিন, ইজাহার কুল্লুম মিন, আইন নুনজারে ইং, ইকফা। কেন ইকফা দেখেন, নুন সাকিনের পর দাল রয়েছে, দালটা হলো ইকফার হরফ, ইকফার সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে নেবেন দয়া করে একটু। তাহলে নুন সাকিনের পর দাল থাকার কারণে নুন সাকিনটা আমরা অনেক সাথে গুণা করবো, বলবো ইং ইং। কেন আরেকটু সহজ করবো, নুন সাকিনের পরে যে হামজা হা আইনা গইন খ, এই 6 হরফে কোনো একটা হরফ থাকে, তাহলে নুন সাকিনকে গুণা ছাড়া পড়তে হবে। দেখেন এখানে দেখেন নুন সাকিনের আইন আছে, কি বলছিলাম, নুন সাকিনের পর যে হামজা হা আইন হা গইন খ, দেখেন তো 6 হরফের মধ্যে আইন আছে, হামজা হা আইন আছে না 6 হরফের মধ্যে, 6 হরফের মধ্যে আইন থাকার কারণে নুন সাকিনের পরে আইন আসছে, আর 6 হরফের মধ্যে আইন আছে করে দেখেন
নুন সাকিনের পরে আইন থাকার কারণে নুন সাকিনে আমরা গুন্না ছাড়া পড়ছি, বলছি মিন। আর এখানে দেখেন নুন সাকিনের আইন নাই, ছয়ভাবে কোনো একটা হরফ নাই, সেজন্য বলবো অনিঃশব্দে। অথবা নুন সাকিনের উপর নীলকার অঙ্ক থাকলে নুন সাকিনটা অনিঃশব্দে গুন্না করে পড়তে হবে। তাহলে বলবো কুল্লুম মিন ইং, দাল জের দি, ইং দি, রবাদর রব বাজের বি, রব্বি, নুন আলি জবর না, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, রব্বিনা, কুল্লুম মিন ইং দি রব্বিনা। আমার সাথে বলেন কুল্লুম মিন ইং দি রব্বিনা, ওয়াজর ওয়া, মিমালিজর মা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, ওয়ামা, ইয়াজা জালকে ধরবে, ইয়াজাল জবর ইয়াজ, জালটা নরম করে পড়তে হবে, জিব্বার আগা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে এইভাবে, ইয়াজ, জাল কাবজ জাক, ইয়াজ জাক, ইয়াজ জাক, কাবজ কা, র পেশ রু, ইয়াজ জাক্কারু, ইয়াজ জাক্কারু, ওয়ামা ইয়াজ জাক্কারু, ওয়ামা ইয়াজ জাক্কারু, হামজাল হামজার ইল, লাম আলিফ জবর লা, মাদ্দে মুনফাসিল, তিন আলিফ টান, ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা। তাহলে বলবো ইল্লা, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা, হামজা পেশ উ, লাম লাম পেশ লুল, উলুল, উলুল, হামজা ওয়াইয়ের উপর কিচ্ছু নেই, ওয়াও আলিফ আলিফগুলো কিচ্ছু নেই, যেন সব বাদ, লাম যা এই লামকে দেবে। তাহলে হামজা পেশ উ, লাম লাম পেশ লুল, উলুল, হামজা লাম জোর আল, উলুল আল, বা আলি জোর বা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, বাজের বি, উলুল আল বাবি, উলুল আল বাবি। এখন যদি অক্ফ করি তাহলে বারবার সাকিন দেবো, আর আমরা জানি বারবার সাকিন দিলে বাটা কলকলা হরফ হয়, যা ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে আল বাব। আর যেহেতু বারবার লাল কালো রঙ আছে, তার মনে করতে হবে এটা কি কলকলা হরফ। তাহলে বলবো ইল্লা উলুল আলবাব। আমার সাথে বলেন ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।